নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরির জন্য এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি 1 কেজি মটরশুঁটি। তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, হিং, চিনি, আদা বাটা, ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি মটরশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। একসঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়ে আসবো, একবারে না হলে দুবারে করবো। এইদিকে আমার মটরশুঁটি পেস্ট করে নিয়ে এসেছি। আমি এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা দেখাবো না, এর আগে আমি বহুবার দেখিয়েছি। দিয়ে দেবো আমি চিনি আর একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমার সব মটরশুঁটির পেস্ট হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, পুরটা করে নেব। এবার ফোড়নে দেবো কালো জিরে, দিয়ে দেবো একটু হিং, দিয়ে দেবো একটু আদা বাটা। একটু কড়াই খুব গরম হয়ে গেছে, একটু নামিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার মটরশুঁটি পেস্টটা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটা করে নেবো, যতক্ষণ না এর জলটা শুকিয়ে। এই দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। আর এই দেখুন পুরটা হয়ে গেছে, বুঝবেন কি করে? এই যে পুরো পুরটা এই দেখুন জড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেবো পুরটা। পুরটা ঠান্ডা করে নেবো, ততক্ষণ আমি ময়দার লেচিগুলো করে নেবো। এদিকে ঠান্ডা হোক, আমি এবার ময়দার লেচি করে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি এই পুরটা হওয়া অবধি, এটা বন্ধ ছিল 15 মিনিট, এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার আমি ফুলে একটু হাওয়া বের করে নিচ্ছি, একটু মেখে নিচ্ছি হালকা করে, দিয়ে এবার আমি পুরটা করে লেচিগুলো করে নেব। যেহেতু একটু কচুরি হবে, একটু বড় বড় লেচি করব। এইভাবে লেচিগুলো সব করে নেব। এই দেখুন বন্ধুরা, লেচি সব করা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে এরকম একটু, এই যে একটুখানি বেলে নেব, দিয়ে এর মধ্যে পুরটা দেব। এরকম একটু বেলে নিয়ে পুরটা দিলে ভালো হয়। এবার কড়াইশুঁটি পুরটা এরকম দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে আমি সব লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, এই 6টা এখন পুর ভরা হয়ে গেছে। এবার আমি এই 6টা আগে বেলে করে নেব, তারপর আস্তে আস্তে করব। এবার আমি একটু ময়দা দিয়ে কচুরিটা বেলে নিচ্ছি। আলগা করে বেলবো, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। এই দেখুন বন্ধুরা, একটু পুর বেরোয়নি। আমি এইভাবে এই 6টা লুচি বেলে নেবো, দিয়ে করে নেবো।
এই দেখুন বন্ধুরা, এই 6টা আমি আগে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এইভাবে করে আস্তে আস্তে ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। এবার এই দেখুন বন্ধুরা, কিরকম ফুলে উঠছে দেখুন। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে। আর আমার এই একটা কচুরি ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব কচুরি কটা ভেজে নেব। তোমাদেরকে একটু আমি এখানে এই দেখুন বন্ধুরা, আমি অনেকগুলো কচুরি ভেজে নিয়েছি। আর এই দেখুন কি সুন্দর ফুলছে। এইভাবেই আমি সব কচুরি ভেজে নেব। আর যে কটা ভাজা হয়েছে সে কটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি কড়াইশুঁটির কচুরি। আপনারা ইচ্ছা করলে রসুনও দিতে পারেন, পেঁয়াজ রসুন। আমি পেঁয়াজ রসুন দিয়ে নিয়ে এটা নিরামিষ করেছি। আর আপনারা এইভাবে কড়াইশুঁটির কচুরি করে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।